আজকে সুন্দর একটা সোনালি সকাল। সকাল না, এখন ভোর ১২টা বেজে গেছে। সোনালি রৌদ্রে সাদা তুলোর মতো নেইবারহুডগুলো আ বরফে ঢেকে আছে। খুব বেশি ঠান্ডা নেই। দূরের নীল সমুদ্রের পানিটা আজকে একটু গ্লোমি। তো আজকে যেহেতু অনেক কিছু রান্না করার ইচ্ছা নেই, শর্টকাট করে ঘি দিয়ে বেরেস্তা সহ সাদা পোলাও এবং বড় লবস্টার ভুনা করব দেশি স্টাইলে। তো আমি মোটামুটি সব প্রিপারেশন করে রেখেছি। এটা হচ্ছে গলদা চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে ওয়েস্টেজ জিনিসগুলো ক্লিন করে হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। বাকি গুঁড়ো মশলাগুলো কাশ্মীরি লাল মরিচ রঙের জন্য এটা খুবই ভালো। পেঁয়াজ কুচি এখানে বড় বড় 3টা পেঁয়াজ আছে কুচি, আর সাথে আছে পেঁয়াজ বাটাও আছে, আর আছে 1 চামচ করে আদা বাটা রসুন বাটা। এখানে আমি একটা বড় ফ্রাই প্যানে তেল নিয়ে অলরেডি আমি পেঁয়াজ কুচি দিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ যতক্ষণ লালচে না হবে ততক্ষণ একটু ফ্রাই করে নিব। লালচে হওয়ার পরে এক এক করে মশলা দিব, তবে মনে রাখতে হবে আগে আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে ওটাকে কিছুক্ষণ ভুনে নিয়ে দেন গুঁড়ো মশলাগুলো একে একে করে দিয়ে দিতে হবে। পেঁয়াজ লাল করতে করতে আমি যে ম্যারিনেট করে গলদা চিংড়িগুলো রেখেছিলাম এক এক করে হালকা বোথ সাইড আমি একটু হালকা ফ্রাই করে নিই। এতে হচ্ছে মাছের রেসিপিটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। খুব কড়া করে না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব বোথ সাইড। মোটামুটি হয়ে যাচ্ছে, আমি খুব হালকা করে ভেজে নিচ্ছি। পাশাপাশি পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। যেহেতু আমার ফ্রাই প্যানটা অনেক বড়, সো আমি একই সাথে পেঁয়াজটা ভাজতে ভাজতে চিংড়িগুলো লবস্টারগুলো হালকা করে ভেজে নিলাম। কিন্তু আপনারা এটা আগে তেল গরম করে লবস্টারগুলো ভেজে দেন সেই তেলেই পেঁয়াজগুলো লাল করতে পারেন। দেখছেন যে মোটামুটি হয়ে গেছে, হালকা ভালো হয়ে গেছে। আর যেখানে আমি চিংড়ি মাছ এই তেলেই ভেজেছি, তো চিংড়ির যে কিছু ফ্লেভার অথবা চিংড়ির যে মগজের কিছু রস, এগুলো কিন্তু পেঁয়াজের সাথে তেলের সাথে মিক্সড হয়ে একটা কালার হয়েছে। তো আপনারা সেম তেলে এটা করতে পারবেন। আমি এখানে আদা রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আদা রসুনটা আমি একটু ভুনা করবো। পেঁয়াজ বাটা দিয়ে দেবো 2 চামচ। কাশ্মীরি লাল মরিচটা দিয়ে দেব। এটা যতটা না ঝাল হয় তার চেয়ে বেশি এটার রঙটা খুব সুন্দর হয়। এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটাকে ভুনতে হবে। আমি যেহেতু আগেই কিছু মশলা দিয়ে লবস্টারগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, সো এখন আমি ওটা মাথায় রেখে পরিমাণ করে দিব। আমার এখানে ঝাল সবাই পছন্দ করে এবং খায়, সো ঝালের পরিমাণটা একটু বেশি দিব। আর যেহেতু আগে একটু মরিচ দিয়ে ম্যারিনেট ছিল, সো এখানে আমি 2 চামচ দিচ্ছি না, আমি এখানে 1.5 চামচ দিচ্ছি মরিচ। আর হলুদ দিচ্ছি 1 চামচ। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর এরপরে আমি সামান্য ধনিয়া দিচ্ছি, আর সামান্য একটু জিরার গুঁড়া দিচ্ছি। একটু গরম পানি দিয়ে দিচ্ছি,
একটা জিনিস মনে রাখবেন, কখনোই রান্নাতে মশলাগুলো ভুনো করার পরে সবসময় ঠান্ডা পানি ব্যবহার করবেন না, সবসময় গরম পানি ব্যবহার করবেন। কারণ যে কোনো মাছ, মাংস, সবজিতে ঠান্ডা পানি ব্যবহার করলে এটার স্বাদ বহুগুণ নষ্ট হয়ে যায়। এবং গরম পানিটা দিলে এটা টেম্পারটা ঠিক থাকে, কালার ঠিক থাকে এবং স্বাদ বহুগুণ বেড়ে যায়। এটা আমি 1 কাপের মতো আমি পানি দিয়েছি। দিয়ে এটাকে আমি এখন একটু কষাবো। আর কষানো হয়ে গেলে দেন আমি একটু পরিমাণ মতো লবণ দিব, যেহেতু লবণ মেরিনেটের সময় আমার কিছু দেয়া আছে। সো এখন আমি ঢাকনাটা ঢেকে আমি 7-8 মিনিট অপেক্ষা করব। পানিটা যখন শুকিয়ে তেলটা উপরে ভাসবে তখন আমি লবস্টারগুলো দিয়ে একটু কষিয়ে নিব। রঙটা সুন্দর করে আসছে। এখানে আমি একটু দই এবং বেরেস্তার একটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। এটা এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে গরম পানি দিয়ে আমি আপনার একটু ফুটিয়ে নিয়েছি। এরপর একে একে করে আমি দিয়ে দিচ্ছি বড় একটু ফ্রাই প্যান হলে, এখানে দেখেন আমি ভাজার পরে যে মগজটা লবস্টার থেকে বের হয়েছে এটা পুরোটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 10 মিনিটের মতো জোরে আঁচ দিয়ে এটাকে আমি ভুনবো। আর যখন একটু হয়ে যাবে আমি পাশ উল্টি দিয়ে আমি একটু একে অল্প আছে, মিডিয়াম আঁচের চেয়ে একটু কম আছে, এটাকে আমি ভাপে রাখবো। তো সুন্দর রং আসছে, এখনও পুরোপুরি রেডি হয়নি। আমি এখন এটা ঢেকে দিয়ে হাই ভলিউমে আপনার হিটটা বাড়িয়ে দেব। প্রায় হয়ে এসেছে। আমি অল্প আছে এটাকে ভাপে রেখেছি। কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে চুলার আঁচ বন্ধ করে দিব। আর 5-7 মিনিট এটাকে এভাবেই রাখবো। এদিকে আমার বেরেস্তা দিয়ে ঘি দিয়ে সাদা পোলাওটাও হয়ে গেছে। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটা আমি ডিশে পরিবেশন করে ডাইনিং টেবিলে সার্ভ করে দিব। তো আশা করি আমার এই রেসিপিটা গলদা চিংড়ি দেশি স্টাইলে কিভাবে ভুনা করতে হয় আপনারা সবাই জানেন, আমি জানি, তারপর আমি আমারটা শেয়ার করলাম। তো আপনারা ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।